হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করেছি, যেহেতু সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি করি বা কি কি রান্না করি বা কি কি কাজ করি সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। যেহেতু আমি সকালবেলা উঠে পড়েছি, উঠে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, সেই কাজগুলো আর তোমাদেরকে দেখালাম না। তারপরে এদিকে আমি ব্রাশটা করে নিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা, অনেক দিন পরে 2-3 দিন পরে আমাদের এখানে সূর্যি মামা হচ্ছে কি রোদ দিয়েছে। হয়তো আজকের খুবই খুশি আছে তার জন্যে, যেহেতু কদিন ধরে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই আজকে সকাল থেকে রোদ হয়েছে, তাই খুবই ভালো লাগছে। তারপর এদিকে দেখো আমি ছোলার বাদাম খেয়ে নিচ্ছি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের জন্য আগের দিনে রাতে আমি ছোলার বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তাই ভাবলাম কটা খেয়ে নিই। আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, যেহেতু আমার শাশুড়ি মা বাজারে গিয়েছিল, তাই মা বাজার থেকে যেহেতু চলে এসছে। আর কটা যে আমাদের ঢ্যাঁড়স দেখালাম, ওই ঢ্যাঁড়স কটা তোমাদের দাদাভাই 2 দিন আগে নিয়ে এসেছিলো, আমি রান্না করেছিলাম। আর কটা ছিল ভাবলাম ভাতে দিয়ে দিই। তারপরে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। চলো এবার আমি রান্নাটা বসিয়ে দিই। আর এদিকে দেখো বন্ধুরা, যেহেতু মা বাজারে গিয়েছিলো, মা বাজার থেকে হচ্ছে মাছ নিয়ে এসেছিলো, তাই ভাবলাম মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করব, তাই মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমাদের দুপুরবেলা কার কী রান্না হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কে কী রান্না করলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। তারপর আমি আলুটা লাল করে ভেজে নিচ্ছি, যেহেতু ঝিঙের ঝোল করব। চলো বন্ধুরা এদিকে আমি রান্না করে নিই, তারপর তোমাদের রান্নার লাস্টে দেখাবো যে আমি কি কি রান্না করলাম। চলো ততক্ষণ আমি রান্না করতে থাকি। আর অবশ্যই যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এবং বন্ধুরা আমার ফেসবুক আইডিটাকে তোমরা সকলে সাবস্ক্রাইব করে দাও এবং ফলো করে দাও, এবং কমেন্টে জানাবে বন্ধুরা যে আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে। চলো যেহেতু মাছের ঝোল হয়ে গেছে, তারপরে আমি শাকটা ভালো ভেজে নিচ্ছি। যেহেতু এটা হচ্ছে নোটে শাক, মা কম করে নিয়ে এসছে, যেহেতু আমি শাক খেতে অতটা পছন্দ করি না। আর এই আমড়াগুলো হচ্ছে কি আমাদের গাছের আমড়া, তাই ভাবলাম যে আমরা কটা চাটনি করি। তোমাদের দাদাভাই যেহেতু চাটনি খেতে খুবই পছন্দ করে। আর এদিকে আমার রান্না হয়ে গেছে। আজকে রান্না করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, তার সঙ্গে সাদা ভাত, আর তোমাদের তো আগেই বললাম আমড়ার চাটনি করেছি। আর এদিকে শাক ভাজা, ভেন্ডি সিদ্ধ, ঝিঙে সিদ্ধ, আলু সিদ্ধ। আর তোমাদের দুপুরবেলা কি কি খেলে জানাবে। তারপর যেহেতু আমার রান্না হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ঘুম থেকে দেরি করে ওঠে, তাই আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। চলো এবার আমি স্নান করতে যাব। দেখো বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে। চলো এবার আমি খেতে বসে যাচ্ছি, আমি আর আমার শাশুড়ি মা, যেহেতু তোমাদের দাদাভাই আগে খেয়ে ডিউটি চলে গেছে। চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তারপরে বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে হচ্ছে কি পেয়ারা মাখা খাচ্ছি। পেয়ারাটা একটু একটু সামান্য লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে মেখিয়েছি, যেহেতু পেয়ারাটা আমাদের গাছে না, পাশের গাছে একটা দিদির গাছের পেয়ারা, দিদিটা দিয়েছে, তাই ভাবলাম মাখা করে খাই। আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা বন্ধু।